এরকম করতে পারলে খালে বৌমাসি কিছুতে এবারে আমাকে নিয়ে যাবি টাটা ফুচকা নিয়ে বসে আছে ফুচকা খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টবি 008। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। তো আজকে ছিল দিনটা রবিবার আর 21শে ডিসেম্বর। তো আজকের ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে থেকে 8:30টার মতো হবে। তো এখন আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দেবো, তারপর আমি প্যাম্পাসটা খুলে এখন নিয়ে যাব ওকে হচ্ছে বাইরে। তো এইদিকে দেখো এসে পরই ওর কাণ্ড শুরু। একবার দেখো, এই যে দেখো মুড়ি ছিল একটা ঝিলঝিলি, তো সেগুলো ধরে এই যে দেখো কিরকম উল্টি দিয়েছে, পুরো মুড়ির ঝিলঝিলিটাই ধরে উল্টি দিয়েছে। তো আমি আর মা পুরো অবাক। আমি ওইদিকে বসে বসে ওর খাবার বানাচ্ছিলাম আর ও ওইদিকে এরকম হচ্ছে শুরু করেছে। এই যে দেখো এখন আবার মস্তানি করছে, আমি ভিডিওর ভয়েস দিচ্ছি আর ও আমার সাথে এই যে দেখো করে ভয়েস দিচ্ছে। মানে সারাদিনও এত পরিমাণ বদমাশিগিরি করে যে তোমরা দেখলে কি বলবে। সারাদিন যত দিন দিন বড় হচ্ছে তত যেন বদমাশি শুরু করেছে। আর এদিকে দেখো এই ঝিলঝিলিটাতে মুড়ি ছিল, তো মা হচ্ছে আজারতে ভুলে গেছে ডিব্বাটাতে, তো সেগুলো ওইখানে ওরকমই পড়েছিল। সেই বেটা কি করেছে, ওইগুলোকে তোরা আজারতে ভুলে গেছিস, ঠিক আছে তাহলে তোদের হয়ে আমিই একটু আজারে দিচ্ছি। তো একবারে করেছে কি একদম নিচে ফেলে দিয়েছে। তো এইদিকে দেখো আমি তো বললাম এক ধ্যানে খাবার বানাচ্ছিলাম। তো এইদিকে এই যে দেখো আমি এটা ভালো করে মানে গুলে নিচ্ছি, কারণ বাদাম গুঁড়োলো না কিরকম ডেলা ডেলা হয়ে গেছে। তো ভালো করে না গুললে এটা ভালোভাবে গুলা যায় না, তো গিট গিট রয়ে যায়, সেটা খেতে গেলে ওর অসুবিধা হয়। সেই জন্য আমি ভালো করে মন দিয়ে এটাতে গুলছিলাম। আর ওইদিকে ও ওই রকম কাণ্ড কারখানা শুরু করেছে। তো যাই হোক এইদিকে দেখো এখন আবার বদমাশি কি শুরু করেছে দেখছো। আমি যত কথা বলছি ও তত আমার সাথে আরও বেশি বেশি কথা বলছে। তো এইদিকে দেখো হঠাৎ আমার চোখ পড়েছে এই দিকে যে এরকম বদমাশি করছে। এখন তো ভিডিও করছিলাম, তখন কিন্তু ভিডিও করছিলাম না। তো তখন দেখছি ধরে পুরো উল্টে দিয়েছে, আর আর উল্টি দিয়েই না ও খেতে আরম্ভ করে দিয়েছে। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, যখনই সে নিয়েছে তারপর সে উল্টি দিয়েছে, কারণ ও মুড়ি খায়, ওকে জানা আছে, মানে ওর জানা আছে যেগুলো খেতে হয়। যেই নিচে পড়ে গেছে না সেই এইটা দেখো একটা দুটো করে খেতে আরম্ভ করেছে। তারপর হচ্ছে ওর খাবার সময়, এই যে দেখো ওকে এখন আমি খাওয়াতে বসেছি। কিছুতেই সে মহারাজা খাবে না, তার যে কি মনে হয় কি জানি। কিছুতে এক চামচও আমি তাকে খাওয়াতে পারিনি, খুব কষ্টে হয়তো 2-3 চামচ মুখে গেছে, একদমই খাওয়াতে যায় না। মানে সারাদিন তুমি মা হয়ে চেষ্টা করতে থাকো, বাচ্চার যদি মর্জি হয় বাচ্চা তাহলে খাবে, আর বাচ্চার যদি মর্জি না হয় তাহলে কিন্তু সে খাবে না। তো যাই হোক অন্যদিন কী করছিল, সকালের খাবারটা ভালোভাবে খাচ্ছিল, তারপরের খাবারগুলো একটু চেষ্টা করতে হচ্ছিল, খাইলেও খেলো, না খেলো না খেলো। আর এখন কি হচ্ছে, সকাল থেকেই সে শুরু করে দিয়েছে, কোনো খাবারই সে মানে ঠিক মতো খাচ্ছে না। এই 2 দিন ধরে করছে এমন, কেন যে এরকম করছে সত্যিই আমি বুঝতে পারছি না। মানে 2 দিন ধরে ভালোই খাচ্ছিল, আবার এই 4 দিন ধরে আবার এরকম শুরু করেছে। আর সত্যি কথা বলতে ছেলে যদি না খায় না সত্যিই কিন্তু একদমই ভালো লাগে না। এই দেখ 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 দেখ, হাই কর, হাই হাই বলো, হাই সবাইকে, গুড আফটারনুন। জিজ্ঞাসা করো, এই দেখো জিজ্ঞাসা করো, ওই তোমার যে ভাত খাওয়া হলো? ও বাবা খালি বৌমাসি কিছুতে বসে থাকবে খালি। তো তোমরা তো দেখতেই পেলে আমি হচ্ছে বেটু আর আমি দুজন মিলে বসে বসে রোদ খাচ্ছিলাম। তারপর এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো আজকে হচ্ছিল লাউয়ের তরকারি, ডাল, আর ওইদিকে হচ্ছিল মটর দিয়ে পনির দিয়ে একটা তরকারি, আর হচ্ছে কিন্তু মাছ। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে তরকারি ঢেলে ভালোভাবে আর কি খেয়ে নিচ্ছি। এখন আগে আমি অনেক কিছু মানে বিচার করতাম যে এটা খাবো না ওটা খাবো না, এখন আর সেটা মনে হয় না। এখন যা পাই আমি তাই খেয়ে নিই, মানে পুরো রাক্ষসের মতো খেয়ে নিই আমি। তো যাই হোক এইদিকে দেখো এখন আমি খাচ্ছি আর দেখছিলাম যে টেস্ট কীরকম হয়েছে। এখন আমি রান্না বান্না করা ছেড়ে দিয়েছি, তো এখন আমার শাশুমা আর শ্বশুর যে মিলে দুজন মিলে রান্না করে। টাটা টাটা, বাই বাই। বেটু বেটু, আয়ুষ আয়ুষ,
দেখতেই পেলে তোমরা হচ্ছে বেটু বেরু বেরু করতে গেল, আর মানে যাওয়ার সময় দেখতে পেলে কীরকম পেছন ফিরে ফিরে হচ্ছে খালি তাকাচ্ছিল। আর এইদিকে এখন চলে এসেছি আমরা মেন পয়েন্টে মানে বাড়ির সবার আবদারে আজকে শাশুড়ি বৌমা দুজন মিলে বানাচ্ছি কিন্তু ফুচকা। তো মা এদিকে ফুচকাগুলো ভাজছিল, সেই জন্যই যে দেখো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, শুধু কিছু করছি না, শুধুমাত্র দেখছি। আর অনেক রকমের ফুচকার সাথে না অনেক রকমের পাঁপড়ও মানে বার করেছে, যাতে এগুলো আমি বললাম মাকে যে ফুচকা তো ভাজছই, সেই তেলটাতে এই কটা পাঁপড়ও ভেজে দিবে, একসাথে বেশ মজা করে খাবো। আর ফুচকাগুলো না সেই দিনেই মানে রোদে দিয়েছিলাম, তো দেখো ভালোই বেশ ফুলছিল। তো এই দেওয়া মাত্রই না কড়াইয়ে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে এগুলোকে লাড়তে হবে, যদি এটাকে ভালো করে না লাড়ো তাহলে কিন্তু সেটা ভালোভাবে ফুলবে না। তো দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এই যে দেখো মা হচ্ছে লাড়ছিল, আর দেখো কি সুন্দর লুচির মতো গোল গোল ফুটছিল। আমার কিন্তু ইচ্ছা আছে একদিন সে আটার ফুচকা করব, কারণ এই ফুচকাগুলো খেতে পাঁপড়ের মতো লাগে, মানে ফুচকা ফিলিংসটা ঠিক আসে না। আর ঘরের তৈরি যেরকম মানে ময়দা দিয়ে না আটা দিয়ে যে ফুচকাগুলো বানাই, মানে দোকানে যেরকম দেয় ওয়েস্ট বেঙ্গলে, এখন যেখানে আছি এখানে তো ফুচকা খেলে একবারে তোমার মাথা পুরো গন্ডগোল হয়ে যাবে, এত বাজে টেস্ট যে কি বলবে। এখানের ফুচকা খেলে মানে যে মেয়েগুলো ফুচকা খেতে বেশি ভালোবাসে, একবার যদি এই জায়গার ফুচকা খায় তাহলে তারা সারা জীবনের মতো ফুচকা খাওয়া ভুলে যাবে। তো যাই হোক, এদিকে দেখো মা তখন বলল তুই যেহেতু দাঁড়িয়েই রয়েছিস তাহলে ফুচকার প্যাকেটগুলো ছিঁড়ে দিয়ে এদিকে কড়াইয়ে দে, যাতে আমি ভালোভাবে নাড়তে পারি। আর না নাড়লে আগেই তো বললাম যে ভালোভাবে ফুলবে না, সেই কারণে আমি দেখো প্যাকেটগুলো ছিঁড়ে এখন কড়াইয়ে দিচ্ছি, আর মা ভালোভাবে নেড়ে ওগুলোকে কড়াই থেকে তুলছে আর নামাচ্ছে। তারপর আমাকে মা আরও একটা কাজ দিল যে যা প্যাকেটগুলো ছিঁড়ে দে, আমি এবার দিয়ে দিতে পারবো, তুই ততক্ষণে হচ্ছে পেঁয়াজ লঙ্কা শসা এগুলো কুচিয়ে দে, কারণ আলুর পুরটা মাখতে তো কাজে লাগবে। তো সেই কারণে যে দেখো আমি এখন বসে পড়েছি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে শসাগুলো কুচি করে কাটতে। হয়তো ছুরিতেই কেটে নিতে পারতাম, কিন্তু ছুরিতে না আমি একবার হাত কাটিয়েছিলাম, সেই কারণে ভয়ে আর পারি না। আর ওই দিকটাতে মা যেহেতু ওই গ্যাসের ওই সামনেটাতে কাজ করছে, সেহেতু আর ছুরিটায় বা কোথায় নামাবো সেই আর মানে বাঙালি মেয়েদের তো মানে বোটিংটাই সব থেকে সোজা মনে হয়, ছুরিটা অতটা বেশি ইজি মনে হয় না। অবাঙালিগুলো কি করে বলো না, ছুরি দিয়েই বেশিরভাগ কাজ করে নেয়, কিন্তু আমাদের এই বোটিংটাই সব থেকে হাতের কাজ মনে হয়। তো এইদিকে দেখো আমি এখন লঙ্কা কুচাচ্ছি, সব থেকে বড় টাপ হচ্ছে এই লঙ্কা কুচানো, কারণ লঙ্কা কুচাতে গেলেই না শুধু মনে হয় আমার হাতটা কেটে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো আমি এখন ভালোভাবে কুচি করে নিচ্ছি। আর লঙ্কাগুলো এত বড় ছিল যে কি আর বলবো লঙ্কাগুলো। যাই হোক, অনেক কষ্টের পর সব কিছুই কাটাকুটি অবশ্য আমার কমপ্লিট হয়েছে। আর এইদিকে দেখো আমি হচ্ছে সব কিছুই কুচি করেছি, শসা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এইদিকে আমি তেঁতুলও ভিজতে দিয়েছি। আর ওইদিকে অলরেডি ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলো কেন কালো হয়ে গেছে বুঝতে পারিনি। আর এইদিকে মা এখন ভাজছে হচ্ছে আলুর চিপস। তো এইদিকে দেখো এখন আলুর চিপস ভাজা চলছে, আর ওইদিকে সব পাপড়ি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন মা লেগে পড়েছে হচ্ছে আলুগুলোকে ম্যাশ করার জন্য। আর এদিকে দেখো কত রকমের পাপড় ভেজেছে, সব থেকে পছন্দের হচ্ছে এইদিকে যে জামবাটিটায় রয়েছে ওই পাঁপড়গুলো আমার সব থেকে বেশি আমি পছন্দ করি। তো কতগুলো ফুচকা ভেজেছে তোমরা তো দেখতেই পেলে। আর এদিকে এখন সব কিছু রেডি হয়ে গেছে, আলুর পুর মাখা, তারপর ফুচকাও রেডি, আর এদিকে তেঁতুল জলও রেডি, আর ওইদিকে আমার বেটুও বসে পড়েছে ফুচকা তৈরি করার জন্য। তো আমার মতো তোমাদেরও কার ফুচকা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ছেলের মতো বদমাশি তোমাদের বাচ্চারাও বদমাশি করে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমরা তো দেখতেই পেলে একটার পর একটা মানে কত যে ও সারাদিনে বদমাশি করতে থাকে, সবগুলো তো আর ক্যামেরা বন্দি করতে পারি না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা সবাইকে।